আমার তো মনে হয় যে তোমাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল সেই হয়তো এসব করেছে। ডক্টর জেসি? হ্যাঁ, ওকে দেখে আমার মনে হলো যে ওর ডাক্তার দেখাবার দরকার, একদম মেন্টালি স্টেবল নয়। না না, ডক্টর জেসি এসব কিছু করবেন না। আমার মনে হয় অন্য কেউ এসব করেছে। ঠিকই বলেছ তুমি। ও লোকটা তো শুধু উজিকে মারলো, তারপর তুলে নিয়ে চলে গেল। হ্যাঁ, আমরা তো গা থেকে লোকজন দিকে তারপর ওকে নিয়ে গেছি। ঘাড়ে মাথায় জোর চড়ছিল। কিন্তু তারপর তোমাদের খোঁজে আরো অনেক লোক এসেছিল, ওরা কেউ ভালো লোক নয়। হ্যাঁ, আমার মনে হয় তোমাদের না পেয়ে ওরাই সব ভাঙচুর করেছে। তার মানে এরা অপলারা এলো? না না, ভিকিরাও তো হতে পারে। হে ভগবান, সেটা হওয়া মানে তো এই জায়গাটার খোঁজ পেয়ে গেছে ওরা। যারা এখানে এসেছিল একদিক থেকে ভালো হয়েছে যে তোমার কিচ্ছু ভালো হয়নি। বাবা মাকে ছেড়ে যে কারণে এখানে আসা, সেটাই তো হবে না। ওরা জেনে গেছে যে আমরা এখানে আছি। না, ওরা জানতো যে আমরা এখানে ছিলাম, কিন্তু এটা এক্সপেক্ট করতে পারবে না যে আমরা এখানে ফিরে আসবো। ঠিকই বলেছে, ওরা আর এখানে আসবে বলে মনে হয় না। তবে এর থেকে অনেক বেশি শক্ত ছিল তোমাকে খুঁজে বার করে এখানে নিয়ে আসা। হ্যাঁ, আর এর জন্য আমার মনে হয় দশানন বাবুকে একটা থ্যাঙ্কস জানানো উচিত। দেখো, মম ওনাকে ফলো করতে বলেছে, আমাদেরকে ধরতে বলেছে, সব ঠিক আছে, কিন্তু তোমাকে খুঁজে পেয়েছি আমি শুধু ওনার হেল্পে। উনি মানুষটা শুধু ভালো নয়, একটু অন্যরকমও। তুমি কেন ওভাবে আমাকে খুঁজছিলে? এভাবে ছদ্মবেশে নিজের জীবন ঝুঁকি নিয়ে কেন গেছিলে আমায় বাঁচাতে? আমার মনে হয়েছিল তুমি একটা বড় বিপদে পড়েছো, তাই তোমাকে বিপদ থেকে বাঁচানো আমার কর্তব্য। সে যে গেছিলে আমাকে বাঁচাতে, শুধু কর্তব্য করতে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু তোমার যদি আমার কথা মনে পড়ে থাকে, তাহলে তুমি কেন তোমার রাশিকে একবারও নাম ধরে ডাকলে? তুমি একটা কথা শুনো, একদম ভয় পেও না, আমরা সবাই তোমাদের সাথে আছি, তোমরা এখানেই থাকো। আমি এখানে থাকবো না, চলে যাবো এখান থেকে। এখান থেকে কোথায় যাবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কোথাও যাবে না, এখানেই থাকো। আমরা সবাই বাইরে নজর রাখছি, কেউ আসতে চাইলেও আসতে পারবে না। তোমরা থাকো, আমরা পরে তোমাদের জন্য খাবার নিয়ে আসবো। খাবার দিয়ে যাও, চলো। আর শুনো, আমরা আশেপাশে আছি, কোনো ভয় নাই তোমাদের।
কার বিয়ে হবে স্বয়ং ভগবান স্থির করে পাঠান। হাজার চাইলেও কেউ তাদের আলাদা করতে পারবে না। আমিও তাই বিশ্বাস করি বৌমনি। আর সেই জন্যই তো এত যন্ত্রণা সহ্য করেও দেবের জন্য অপেক্ষা করছি। আর আমি এটাও জানি যে মম যতই চেষ্টা করুক না কেন, আমার থেকে দেবকে কোনোদিনও আলাদা করতে পারবে না। আমি জানি অস্মি, আমিও যে অপেক্ষা করে আছি। জানি না কেন সিদ্ধার্থকে হারিয়েও আমি এখনো অবধি নিজেকে ওর থেকে আলাদা করতে পারিনি। একটা জিনিস আমি আমার জীবন থেকে বুঝেছি বৌমনি, আলাদা করতে তুমি কোনোদিনও পারবেও না। তার কারণ ওরা আমাদের মধ্যে মিশে আছে। ঠিক বলেছ। আর এর সব থেকে বড় উদাহরণ হলো রাশি আর রুজি। ওরা যা কষ্ট সহ্য করেছে আমরা তার এতটুকুও করিনি। মৃত্যুকে হারিয়ে যে ফিরে এসেছে তার কাছে আমরা কি বলতো? তুচ্ছ, একেবারে তুচ্ছ। বৌমনি, ওরা দুজনে ঠিক আছে তো? ওরা যদি ঠিক না থাকে তাহলে তো ভগবানের ওপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে। আমি উজিকে পাঠিয়েছিলাম রাশিকে বাঁচানোর জন্য, কারণ আমি বুঝতে পারছিলাম রাশির খুব বড় একটা বিপদ হতে চলেছে। আমি এটা জানি অস্মি, ওরা যদি বাঁচে তাহলে একসাথে বাঁচবে, তা না হলে দুজনেই শেষ হয়ে যাবে। আর যদি সেটা হয় তাহলে ভালোবাসার উপর মানুষের আর কোনো আস্থা থাকবে না, কোনো বিশ্বাস থাকবে না। তাহলে ওরা দুজনে এখন একসাথে আছে বলে তোমার মনে হচ্ছে? আমি বিশ্বাস করি অস্মি, ওরা অভিন্ন, ওরা এক, ওনার মতো। যে দেবকে আপনি জোর করে ডিভোর্স পেপারে সাইন করতে বাধ্য করেছিলেন, অশ্মিকে যে দেবের কাছ থেকে আপনি দূরে করে দিয়েছিলেন, সেই দেব আর আজকের দেবের মধ্যে অনেক পার্থক্য। আমি এইখানে দাঁড়িয়ে আপনাকে বলে যাচ্ছি, রাশির যদি কোনো ক্ষতি হয়, আমি এতদিন যেটা করিনি বা সেটা করব, আপনাকে সবার সামনে এক্সপোজ করব। চালাও তো একটা খবরের কাগজ, আমার নামে নাটকের সব খবর ছাপিয়ে কয়েকটা বিক্রি টিক্রি হয়, তার জোরে এত তেজ তোমার? তেজের তো আপনি এখনো কিছু দেখেনি। রাশির গায়ে একটা আঁচড় পড়বে, আমি দেখাবো তেজ কাকে বলে। আমি মাঝে মাঝে ভাবি তুমি কাকে নিয়ে বেশি কনসার্ন, অশ্মি আর রাশি? কে তোমার কাছে ইম্পর্টেন্ট? কাকে তুমি বেশি ভালোবাসো? আপনার কাছে সম্পর্কটা তো প্রফিট অ্যান্ড লসের স্টেটমেন্ট। আপনাকে বোঝাবো, আপনি বুঝবেন সম্পর্ক কাকে বলে। বেশি বড় বড় কথা বলো না দেব। এই লাফালাফির যে তোমার বাচ্চার উপর পড়বে এটা কিন্তু মাথায় রেখো। চেষ্টা তো করেছিলেন জন্মানোর পরই ওকে মেরে ফেলার, পেরেছিলেন? রাশিকে তো শ্মশানে গিয়ে পুড়িয়ে এসেছিলেন, তারপর কিছু করতে পারেননি নাকি? আপনাকে একটা কথা বলি, আপনার আর আমার মধ্যে একটা মিল আছে, জানেন কি? আমিও ভগবান বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি পাপ আর পুণ্যের দাঁড়ি পাল্লা হয়, সেই দাঁড়ি পাল্লায় পুণ্যের দিকের ভারটা বেশি থাকে। এত থেকে এত দেখে কিছু শিখতে পারলেন না আপনি? বুঝতে পারছি, রাশির পরে তুমি ওর বাড়ির লোকেদের শুনিয়ে বেড়াবে। ব্যাপারটাকে অত হালকা করে নেবেন না ম্যাডাম। আপনাকে দেখলেও তো এখন ভয় হয় না, বলবো না হয়। আপনি এখানকার নিজেকে কুইন কিং যা ইচ্ছে ভাবতে পারেন, আসলে আপনি কি জানেন? নিঃস্ব, একটা বিকাল চৌধম।
চিৎকার করছেন কেন? প্রথমবার কথাটা শুনলেন মনে হলো। আমি তো যতদূর জানি এ বাড়িতে এখনো অনেক লোক আছে যারা আপনার দ্বারা প্রভাবিত হয়নি। তাদের কেউ বলেনি আপনাকে কথাটা? একটু জল খান, শরীরটা ভালো লাগবে। তুমি কি আমাকে জল খাওয়াবে বলে যাওনি? না মা, একটা ছোট্ট কথা বলার ছিল আপনাকে। খুব ছোটবেলায় আমি একটা গল্প পড়েছিলাম। এক রাজা ছিল, খুব লোভী আর অহংকারী। সে বর পেয়েছিল, যা ছোঁবে তাই সোনা হয়েছে। তাই রাজপ্রাসাদ সোনার হয়ে গেল, আর তার সাথে সাথে তার ছেলে মেয়েরা। মূল্যবান মূর্তি, দেহ আছে, প্রাণ নেই। একটা বাজে কথা বলবে না, যা এখান থেকে, আমাকে একা ছেড়ে দাও। আপনি তো একাই মা। কেন জানি না মনে হচ্ছে সবাই দেখতে পাচ্ছে আপনি একা। সামন্ত, সামন্ত! পারলেন না? ভালো মানুষের মুখোশটা খসে পড়লো তাহলে? তুমি জানো না তোমার কি অবস্থা হতে যাচ্ছে? কি করে জানলেন জানি না। যেদিন থেকে অস্মিকে আমি ভালোবেসেছি সেদিন থেকে জানি আপনি ক্ষমতাহীন মানুষদের কতটা ঘেন্না করেন, ক্ষমতাহীন মানুষদের পায়ের তলায় মিশিয়ে দিতে চান। সেই জন্যই তো আপনার সামনাসামনি আসতে এত সময় নিলাম। আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন একজন রিপোর্টারের কতখানি ক্ষমতা। একজন রিপোর্টার চাইলে আপনার মতো নেতাকে যেমন সিংহাসনে বসাতে পারে, প্রয়োজন হলে সিংহাসন থেকে টেনে ছুঁড়ে ফেলে দিতে পারে। কত ক্ষমতা আছে তোমার আমি দেখব। আগে এখান থেকে বেঁচে বাইরে তো যাও। বাইরে যাওয়ার দরকার কি? যে রেকর্ড হওয়ার সেটা তো এখানেই আছে। বেশি বড় বড় কথা বলো না দেব। এই লাফালাফির যে তোমার বাচ্চার উপর পড়বে এটা কিন্তু মাথায় রেখো। আমি ভুলি কম মিসেস রয়। এই রেকর্ডিংটা যদি আপনার ভক্তরা দেখে, পাবলিক, তারাও আপনাকে কোনোদিন ভুলবে না। আর আপনি যদি মনে করে থাকেন যে আমাকে সমেত এই প্রমাণটা লোপাট করে দেবেন, তাহলে আপনাকে জানিয়ে রাখি একটু ছোট্ট কষ্ট আছে। আমি এখানে আসবার আগে থানাতে আর অফিসে ইনফর্ম করে এসেছি যে আমি আপনার এখানে এসেছি। সাপের গর্তে হাত দিয়েছো তুমি দেব, খুব পস্তাবে। যা আপনি সরাসরি করে থাকেন আমি সেটাই করেছি। তবে অতটা নীচ আমি নই যে ব্ল্যাকমেল করে কাজ উদ্ধার করব। আপনি তো বিজনেসের ভাষা বোঝেন, সেই ভাষাতেই আপনাকে বলি। আপনাকে 24 ঘন্টা সময় দিলাম। দুটো কন্ডিশন। এক, রাশিকে সুস্থ অবস্থায় আমার ফেরত চাই। তুমি কি আমাকে? দুই, অস্মিকে আপনি নিজে আমার কাছে পাঠাবেন। তুমি কাকে কি বলছো জানো? খুব ভালো করে জানি, আর সেটা বলবো বলেই আমি নিজে এখানে এসেছি। আপনার হাতে আর 24 ঘন্টা সময় আছে। Your time starts now. ম্যাডাম, আমায় ডাকছিলেন? 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে ট্রেনকে শেষ করতে হবে। আর এবার যদি তুমি ভুল করো তোমাকে আমি শেষ করবো। আর your time starts now.
আচ্ছা, এই যে তোমাকে এত বড় একটা বিপদের হাত থেকে আমি বাঁচালাম, তুমি তোমাকে একবারও থ্যাঙ্কস বলার প্রয়োজন বোধ করলে না? তুমি তো বলেছিলে ওটা তোমার কর্তব্য ছিল। আমার জায়গায় অন্য কেউ থাকলে তুমি নিশ্চয়ই তাই করতে। এতে আবার থ্যাঙ্কস বলার কি হল? না মানে শোনো, আমি একটা জিনিস ভেবে দেখলাম যে ডক্টর জেসি লোকটা খুব একটা খারাপ মনে হয় না, তাই না? তাহলে কি মনে হয়? রোম্যান্টিক হিরো? না, রোমান্টিক হিরো কেন? কিন্তু উনি তো তোমাকে খুব ভালোবাসেন মান্নাত। মান্নাত? তাই তো, আমি তো মান্নাত। তা ডক্টর জেসি যখন তার মান্নাতকে পাগলের মতো এত ভালোবাসে, তাহলে তুমি কেন গেছিলে তাকে উদ্ধার করতে? আরে 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 শোনো 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 শোনো, তুমি তো অকারণে আমার উপর রেগে যাচ্ছ। আমার এসব কথা শুনতে একদম ইচ্ছে করছে না, কোনো মানেই হয় না। আরে 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 কথাটা তো, আমি কেন এলাম এখানে? কেন এলাম? আমি কি করতে এলাম? সত্যি এর থেকে ডক্টর জেসির কাছে চলে যাওয়াই ভালো ছিল। আমি যদি আগে পুরো বিষয়টা জানতাম তাহলে এত রিস্ক নিয়ে তোমাকে আনতে যেতাম না। হ্যাঁ, সেটাই ভালো ছিল, থাকতে সারা জীবন একা একা। কি ভারী, কি ভারী। তুমি আর কোনো কথাই বলো না। বারবার বলছিলে না বাড়ি চলে যাবে, বাড়ি চলে যাবে, তো যাও না। বাড়িতে তোমার বউ রিটা তোমার জন্য ওয়েট করছে, যাও। তা ঠিক, মানে রিচা নিশ্চয়ই আমার জন্য খুব টেনশন করছে। আমার জন্য খুব টেনশন করে তো সবসময়। আহা হা হা, দিব্যি সব মনে আছে, এদিকে বেছে বেছে আমার কথাটাই ভুলে গেল। এই সব কিছু না তোমার সব বুঝে। একটা কথা বলো তো, তুমি এত কিছু বোঝো কি করে? না মানে না আমি বলছিলাম যে কে কি করছে, কে কি ভাবছে, এত কিছু বোঝো কি করে তুমি? কারণ আমি তোমার। কি তুমি আমার? বলো। দূর, তোমাকে তো বলা না বলা দুটোই সমান। তুমি থাকো এখানে, আমি চললাম। পড়ছে, কোথাও পড়ছে, প্রচন্ড গন্ধ হচ্ছে, পোড়া পাচ্ছি না। পড়ছে। পড়ছে? হ্যাঁ। এ বাবা, কি কি পড়ছে? কোথায় কোথায় পড়ছে উজ্জ্বল? আরে চুপ করে আছো কেন, বলছো না কেন? কোথায় পড়ছে সেটা তো বলবে আমায়। এখানটায় পড়ছে। শুধু আজ নয়, প্রত্যেক দিন পড়ছে একটু একটু করে। তবুও তুমি সবার থেকে আলাদা। সেই জন্যই তো আমাকে বাদ দিয়ে সবাইকে মনে আছে, আমাকেই ভুলে গেছো। রাশি 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 রাশি